রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা বুড়ি ছিল। গজলগুলো মন দিয়ে শুনবেন। সে বুড়ি আমার এই বুড়িমার বুড়ি নয়, সে বুড়ি আলাদা বুড়ি। হঠাৎ করে ওই বুড়ির যা যেখানে আসবাবপত্র যা যেখানে ছিল সব একটা গাঁঠুরি একটা পোটলাই করে বেঁধেছে। বেঁধে ওই পোটলাটা সেই বুড়িমা মাথার উপরে নিল। নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথের উপর থেকে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ। ও বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁদছো, হাঁটতে পারছো না, বা ভারী একটা বোঝা। কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুষ্ট দুশ্চরিত্র ছেলে, যার মনে কোনো দয়া নেই মায়া নেই, শুধু লোকে ধরে ধরে কতল করে, শুধু লোকে ধরে ধরে মারে। ওর উপর কলমা না পড়লে লোককে ধরে ধরে মারে। ওই বদমাইশ ছেলের জামানায় থাকবো না, দেশ ছেড়ে পালাচ্ছি। ভালো করে শোনেন, এটা আমার একটা পুরাতন গজল গাচ্ছি। এই কারণে অনেক মানুষ এখানে আছে যারা আমাকে অনেক আগে শুনেছেন বা দেখেছেন, সেই জন্য একটা পুরাতন গজল টেনে আনলাম। ভালো করে শোনেন, আমার নবী পাক ওই বুড়ি মায়ের সঙ্গে কেমন ব্যবহার করে, আমাদের ব্যবহার কেমন আর রসুলের ব্যবহার কেমন, কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, পারে বোঝা মাথায় চলো মা কথায়, পারে বোঝা মাথায় চলো মা কথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না গায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, পারে বোঝা মাথায় চলো মা কথায়, পারে বোঝা মাথায় চলো মা কথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না গায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, ও বুড়িমা তোমার এত কষ্ট কেন মনে? বুড়িমা বলে, কি করে বলবো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওর মনে কোনো দয়া নেই মা নেই, শুধু লোকে ধরে ধরে মারে, লোকে ধরে ধরে কতল করে। তার উপর কলমা পড়বে যে সে ভালো, আর তার উপর কলমা না পড়লে লোকে শুধু ধরে ধরে মারে। ওই জন্য মোহাম্মদের দেশে থাকবো না, দেশ ছেড়ে পালাচ্ছি। আহা, বুড়িমা আমার নবীকে শুধু গালাগাল করে। হ্যাঁ, কষ্ট করে ওই বুড়িমা মনের কষ্ট নিয়ে সেই মানুষটাকে কি বলছে শুনবেন। গুটি গুটি পায়ে তপ মরর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি জঙ্গলে পড়ে, গুটি গুটি পায়ে তপ মরর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি জঙ্গলে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, পারে বোঝা মাথায় চলো মা কথায়, চলো মা কথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না গায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাছুরি মাথায়। ও বুড়িমা তোমার গাঁঠুরি নিচে নামাও। বলছে, কেন রে বাবা? বলে, ও বুড়িমা তোমার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, একটা কাজ করো, তোমার ওই গাঁঠুরি তুমি নিচে নামাও, ওই ভারী গাঁঠুরি ভারী বোঝা তুমি আমার মাথায় দাও, আমার হাত থেকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপ রে বাবা, এই খোকা, এই তোর মনে এত দয়া? হ্যাঁ, তোর মনে এত মায়া? আমার জীবদ্দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে এত দয়া এত মায়া, তা তুই থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো বল? হ্যাঁ? তোর মতন একটা ভালো ছেলে, তুই নবী না হয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওর মনে কোনো দয়া নেই মায়া নেই, ওকেই নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি?
লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। ও ভাই, যদি গল্প করতে হয় ভাই ওইদিকে যাও না, ওইদিকে যাও, ডিস্টার্ব করো না। এখানে কি তোমরা কমিটির ছেলে, তোমরা যদি এরকম করো গজল কি করে হবে? পেছনে চলে যাও, পেছনে গিয়ে যত পারো গল্প করো, আর না তো এখানে থাকলে গজল শোনো। তুই একটু নবী হতে পারলি নি, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই গাঁঠুরি আমার মাথায় দাও। ওই ভারী বোঝা ওই মানুষটা নিজের মাথার উপরে নিল, বুড়িমার হাতটাকে ধরলো। ও বুড়িমা চলো, কোথায় যাবে? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার কেদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায় কেদে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় কেদে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো কোথায় ভারী বোঝা মাথায় চলো কোথায় মোহাম্মদের জানায় আমি থাকব না কেদে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় কেদে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে আমার গাঁটুরি নামা, আমি আর যাবো না, আমার গন্তব্য এসে গেছে। আর লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই। বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 বাবা, একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় করে আনলি। এই খোকা, তা তোর মতন ভালো ছেলে, তা তুই তোর নামটা একটু বলবি না? তোর নামটা বল না, তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন, একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়ন অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাচর বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার নাম, একটু বলো না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বলো না বাবা তুমি কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় ভারী বোঝা মাথায় চলো কোথায় ভারী বোঝা মাথায় চলো কোথায় মোহাম্মদের জানায় আমি থাকব না কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় কেটে বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথায় ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করতে করতে এলে। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই কথা শুনে আপনারা বলেন দিন এই বুড়ি আর সুস্থ আছে? ও কিডনি ফিডনি বাস্টে মরে যাবে না ওখানে? হ্যাঁ? আরে যে মানুষটা বুড়িমার হেল্প করলো, বুড়িমার ভারী বোঝা নিজের মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগালি খেতে খেতে। হ্যাঁ, গালাগালি খেতে খেতে। এখন যখন বুড়ি জিজ্ঞেস করে খোকা তুমি কে, তোমার মতন ভালো ছেলে এই তো দেখলুম না, তোমার নাম বলো। ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি সেই বেটা, আমি সেই তোমার শত্রু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে ওখানে হাট ব্লক হয়ে মরে যাবে না বুড়ি? এই কিছুদিন আগের কথা, যারা ফেসবুক ইউজ করে আমার ভাইরা ওরা জানে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছন ধারে ছেলে বলে 63। এই তোরা দেখেছিস? হ্যাঁ,
আচ্ছা বলো দিনই বুড়ি যাচ্ছে যেতে তোর মধ্যে কাঠি মারার কোনো দরকার আছে? হ্যাঁ, ও যাচ্ছে ওর মধ্যে বলে 63, আর বুড়ি মা ঘুরে ওইরকম গালাগালি দেয়। এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে করছে তোর গ্রামে আমি আর থাকবো না। এখন বুড়ি মা যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলাই করে বেঁধে এখন বুড়ি গ্রাম ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এখন যে ছেলেটা 63 করে রাগাতো ও মনে করছে বুড়িমা তো আমাকে ভালো করে দেখতে পাইনি, চোখই তো কম দেখে, তা আমার জন্য যখন বুড়িমা চলে যাচ্ছে বুড়িমা আমার চেনে না, একটু হেল্প করে আসি। কে বলে ও বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও আমি পৌঁছে দিচ্ছি। এখন বুড়িমার ব্যাগটা নিল, বুড়ি তো জানে না সেই ব্যাটা। এখন বুড়িমা এক পা করে হাঁটে ওরে গালাগালি দেয়, এক পা করে হাঁটে ওরে গালাগালি দেয়। তা আমার নবীর মতো এই বুড়িকে ওই ছেলে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে পচা পুকুরি ফেলে দেবে। হ্যাঁ? আমি তোমাকে হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, ধোবড়া গুণ করতে না একদম। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগালে শুনতে শুনতে গেল, যখন গন্তব্যে পৌঁছে গেল, খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা ঝড় নয় নিয়ে কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের পর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো শশে পাবে পথের দেখা। সতের পর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো শশে পাবে পথের দেখা। বাবা লালাই অথবা ইমরান, বাবা লালাই অথবা ইমরান, চলো নবীর পথের দিশায় একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। একটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। পারি বোঝা মাথায় চলো কথায়, পারি বোঝা মাথায় চলো কথায়। মোহাম্মদের জানায় আমি থাকব না গটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। গটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। গটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। আচ্ছা অনেক ফরমাইশ এখানে পেয়ে গেছি আমি। এই কবরস্থান নিয়ে কবরস্থান নিয়ে অনুষ্ঠান, যেহেতু আমি কবরকে নিয়ে দু এক ছন্দ গিয়ে তারপর রিকোয়েস্টে কালাম গাইবো, যেহেতু রাত হয়ে গেছে, আজ টাইমটা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে, 10টা 5 হয়ে গেছে। তো মূল গজলগুলো আমি একটুখানি শুনিয়ে দিই। আর আজকের আমার যে গজলটা মূল আমি আপনাদের শোনাবো বললাম সেটা হলো যে 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স, কিসের জন্য আজকের সাংসারিক জীবন এত অশান্তি। চলেন এই কবরস্থানকে নিয়ে দেখেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি এখানে গজল বলছি, এখন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কোনো গ্যারান্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার আপনারা বসে আছেন জলসার দিনে জলসা শুনবেন, কোনো গ্যারান্টি আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আপনার ওই লাশকে নিয়ে কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটা কি জিনিস, কবরটা কি জিনিস, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আপনি যখন মারা যাবেন আমাদের অবস্থা কি হবে, কবি লিখছে শুনবেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাবার পিছে খাপে কুলে, সাবার পিছে খাপে কুলে, সাধে গো খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাবার পিছে খাপে কুলে, সাবার পিছে খাপে কুলে, সাধে গো খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না।
কবর কবর কঠিন কবর সঙ্গে হবে না। আজকে রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেলাম, ফজরের পরে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যাবে, কে এলান করবে আমাদের শিমুলিয়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল মসজিদে, একের পর এক কত মানুষ আপনাকে দেখতে আসবে। আচ্ছা বলেন তো, আমার যদি চারতলা বাড়ি হয়, সবচেয়ে দামি বাড়ি এলাকার, আমি সব সময় একটা কোটার উপরে থাকতাম, সবচেয়ে দামি ঘরে আমি থাকতাম, আমি যখন মারা যাব, আচ্ছা আমার লাশটাকে নিয়ে কি ওই চারতলার উপরে দামি ঘরে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে না। কোথায় থাকবে? ওই চারতলার বাইরে উঠানের উপরে লাশটাকে রাখা হবে। কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য, কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কাফন পরানোর পর নামাজের ওয়েট করা হবে কখন জানাজার নামাজ হবে। মানুষজন আহারে, আপনি তখন মনে করছেন আমার জানাজায় এত হাজার হাজার মানুষ, সবাই আমার সঙ্গে কবরে যাবে, তাই না? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তাও বাবা বলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে হবে না। সাপার পিছে খাবে করে, সাপার পিছে খাবে করে, সাধের কবর কবর কঠিন কবর সঙ্গে হবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে হবে না। জানাজা নামাজ হয়ে গেল, সবাই খাটিয়াটাকে ধরে কবরস্থানে, পেছনে ভাই কবরস্থান, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে রেডি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখি। ও ভাই, ওখানে না, সাউন্ড খুব ভালো, মাশাআল্লাহ। এই সাউন্ডের নাম কি? হ্যাঁ, ভালো সাউন্ড করেছে। তবে 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 তোমরা ওখানে থেকো না ভাই, এই গজলটা পুরো নষ্ট হয়ে গেল। একটা মুডে ছিলাম, গজলের সব মুড থাকে। যাই হোক, যে কথা বলছি আমি বলে শেষ করি একেবারে, নইলে মাঝখানে শেষ করলি কবরস্থান কষ্ট পাবে। হ্যালো হ্যালো হ্যালো, চেক কন্টেন্ট কন্টেন্ট। আচ্ছা, যে কথা বলছিলাম ভাই, ওখান থেকে তোমরা একটু সরে যাও ভাই, প্লিজ, যাতে ডিস্টার্ব না হয়, ছেড়ে দাও, একটু সরে যাও। দেখে জানাজা নামাজ হয়ে গেল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এবার বাঁশগুলো চাপা দেওয়া হয়,
চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়। আমার মা বোনেরা তো কবরস্থানে যেতে পারে না, ওই জন্য মা বোনেরা কবরের বিষয়টা বোঝে না। তবে যারা কবরে যায়, কবরস্থানে যায়, যখন এই 5 গুণ চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, তখন দেখবেন ওই কলা পাতা বা চাটাইয়ের মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কোনোদিন কেউ একবার ওই কবরের তলায় একবার উঁকি মেরে দেখবেন, ওই চাটাইয়ের ওপর থেকে রুহু পর্যন্ত কেঁপে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবর। মুনকার নেকির ফারিস্তারা আসবে, মুনকার নেকির ফারিস্তা এসে সওয়াল জবাব করবে। কি করবে? কবি লিখছে দেখেন, মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রাবে না, সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে গেহো রাবে না। যাই হোক, এই গজলটা অনেক বায়ান দেওয়া ছিল, তাই মাঝখানে গন্ডগোল হয়ে গেল বলে আমি আর সেই ব্যাখ্যাগুলো করলাম না। আবার যদি সুযোগ হয় কবরের গজল আর একটা বলবো। একটু প্রেশার কমিয়ে দাও, প্রথম যা ছিল তাই করো, এর কমিয়ে দাও। যাই হোক, শুনলেন সুন্দর নাতিয়া কালাম। প্রথম যেটা ছিল। চলুন এবার আমরা রিকোয়েস্টের কালামে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, খুব বেশিক্ষণ নয় নাকি, নড়াচড়া করছিস বিশাল। আর শুনবি গজল না শেষ করে দেবো? হ্যাঁ শুনবি? আর যদি তোরা বলিস যে এরম গজল ভালো লাগে না, তাহলে আমার কাছে এমন গজল আছে এক্ষুনি 2-10 মিনিটই সব ফাঁকা আছে, বলবো। আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। কি বলবো? ওইটাই হোক নাকি? আর নাইলে এসকে হাবিবদার ও সকিনা গজল ধরবো, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করতে যে লোকের কি হয়েছে। যাই হোক, চলে আমরা এইসব গজল শুনবো না। এখানে কিছু গজলের রিকোয়েস্ট আছে, এখানে গাইতে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আমরা রিকোয়েস্টের গজলগুলো আমরা শুনি। হ্যালো, আলহামদুলিল্লাহ। চলেন আমি এবার রিকোয়েস্টের কালামগুলোয় যাই। দেখেন আমার গজল গাওয়ার অনেক ছিল, তবে বেশি রাত করব না, শেষ করে দেবো। ওই জন্য আমি রিকোয়েস্টের কালাম অনেকগুলো চলে এসেছে, আমি আর বাড়াচ্ছি না, আমি রিকোয়েস্টের কালামগুলো গাই। আমার ভাইরা আমাকে বললো ভাইজানের দিয়ে গজল হবে, ভাইজান হবে, চলো ওটা দিয়েই মোটামুটি আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। চলো। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালা জান্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালা জান্নাতুল জামাত জিন্দাবাদ। তোরে তেরে পাশে জেনে আব্বাস সিদ্দিক ভাই জান, তোরে তেরে পাশে জেনে আব্বাস সিদ্দিক ভাই জান, রাখো চোখের নয়ন তারা, রাখো চোখের নয়ন তারা, তিনি মোদের আইকন
ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ মাদ্রাসা মক্তব নলেজ সিসি জাতির জন্যে যায় অবদান মাদ্রাসা মক্তব নলেজ সিসি জাতির জন্যে যায় অবদান বাবির সমাধানে বাবির সমাধানে ভাই জানেরা নমো ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের কিছু করেছে সম্মান তাদের কিছু করেছে স্বয়ং আল্লাহ তাআলা ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ভাইজান হুজুর জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ ফুরফুরা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর গাইতে হবে। তাহলে বুড়িমা যদি গাইতে হয় তাহলে বুড়িমার আগের অংশটা একটু শোনাতে হবে। দেখেন এই বুড়িমা গজলটা ইউটিউবার এই ফারুক তোমরা বসে যাও না, পেছন থেকে মানুষজন দেখছে তো, তোমরা একটু বসে যাও, লাগিয়ে দিয়ে বসে যাও, দেখছি তোমাদের জন্য কিছু দেওয়া যায় কি আমি দেখছি। বসো বসো। হ্যাঁ ইনশাল্লাহ দাঁড়াও, আমি আমাকে তো মানে একদম সিলেক্ট করে আমাকে গাইতে হবে বুঝলে। বুড়িমা ইনশাল্লাহ পরেই গাইবো, দাঁড়াও। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা, ভালোবাসা। এটা আমার আল্লাহর কোরআন বলে। তো বুড়িমা গজলে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করছে, মানুষ করেছে, একজন বাপ মায়ের কতটা কষ্ট হয় একটা সন্তানকে বড় করতে, মানুষ করতে কতটা কষ্ট হয়। আগে বুড়ি মায়ের আগের অংশটা শোনাই। মা কি জিনিস পৃথিবীর বুকে ছোট্ট করে শুনিয়ে আমি কয়েকটা রিকোয়েস্ট গাইবো, বুড়িমা গাইবো, ইনশাআল্লাহ 11টার মধ্যে অনুষ্ঠান শেষ করবো আশা করি। আলহামদুলিল্লাহ এই মায়ের গজলটা একটুখানি আপনাদের শোনাই, তাহলে বুড়িমাটা কেন লিখেছিলাম আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি সন্তানের মাধ্যমে লিখছে, শুনুন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখানে আমার অনেক মায়েরা বসে আছে,
একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না, ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, ওই রাত্রের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা? কত কত বৌমা আছে, আপনাদের গ্রামের মানুষ ভালো, এখানকার বৌমারা ভালো, কত বৌমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসলে বলবে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো? হ্যাঁ, আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। ও ছেলে জানে এই জামানায় বউ মানে একদম দাজ্জাল, ওর কথা না আসলে ভাত পাবো না। উঠোনে জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করেছে, করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা আমার আল্লাহ বলছে, আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা, এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে, এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। বলে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী গুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে, এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরকম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা তো দুটোই খায়। বলে, কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন, এর একটা কারণ আছে। মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5 টাকা সাজিয়ে দেয়। বাপরে বাপ, কি ভালোবাসে শাশুড়ি মাইরে, তাই না? আর এর একটা মূল কারণ হলো, এখানে 5G চলছে, এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা,
যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা আল্লাহর মগা হয় না কোনো চারা তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি, তোদের গজল একটা বলবে ইমরান ভাই? বাচ্চাদের গজল বলবে? শুনবি? এখানে অনেক গজল আছে। মায়ের গজল শুনে আমার কমিটি ভাইরা 200 টাকা পুরস্কার করলো ইমরান ভাই। তকবীর দে তাহলে একবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এবার রিকোয়েস্টের গজলে যাই নাকি? চলো। আচ্ছা, আমাকে ফরমাইশ করেছেন এই 200 টাকা একজন এই মায়ের গজলটা শুনে দিয়েছে। যাই হোক, মোটামুটি মায়ের গজল বলি তার ইনকাম হবে এখানে, বুঝলে? হ্যাঁ, ভালো, আমি বুঝে গেছি। আর যাই হোক, এখানে রিকোয়েস্টের কালাম আমি দুটো গাই। আচ্ছা, রিকোয়েস্টের কালামে যাওয়ার আগে এই বাচ্চাগুলো একটু ঘুম পেয়েছে, ওদের একটুখানি নাড়িয়ে দেই। ও ভাই, একটুখানি তোমাদের রিকোয়েস্টের গজলগুলো গাইছি, 10:30 বাজে। আমি আধা ঘন্টা এখন আমার হাতে আছে, এই আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্টগুলো কমপ্লিট করব। এই খোকা ঘুম পেয়েছে? কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছিস হাত তোল তো দেখি। এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছিস হাত তোল। ওই তুই বলে? হ্যাঁ, ও আচ্ছা। এই আজকের আই লাভ ইউ বলবি? তোরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা বসে আছিস আমার সামনে। আজকের আই লাভ ইউ বলবি? কারে বলবি? আমারে বলবি? আমারে বলবি? একটু বলবি আমারে? দরকার নেই, আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা, কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে আই লাভ ইউ বলবো। একটু তোদের ঘুম ছাড়ানোর জন্য গজলটা আমি বলছি, যাতে আর একটু ঘুম ছাড়ি, আমি আবার কয়েকটা গজল গাইতে পারি, কারণ তোদের ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? কি বলবি? আই লাভ ইউ জোরে জোরে বলে ঘুমটাকে ছাড়িয়ে নিবি, তারপরে গজল কোনো গাইবো, ঠিক আছে? নইলে সব চোখে ঘুম এসে গেছে, আমি বুঝতে পেরেছি। চলো, এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে মদিনা বলবে, ঠিক আছে? চলো দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা।